তখন আদম ওই আল্লাহকে কি সেজদা করে নাই? কোন রূপে সেজদা করছে? আপনি এটা প্রমাণ করে আমাকে দেখাবেন, কোরআন দিয়ে, লজিক দিয়ে, দলিল দিয়ে। দুইটা বিষয় আমাকে দেখাবেন। একটা বিষয় হচ্ছে আদমের সামনে যখন আল্লাহ দণ্ডায়মান হয়ে বলল যে হে আদম, তুমি স্ত্রী নিয়ে জান্নাতে বসবাস করো, ওই নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না। ওখানে একটা জিনিস আপনি প্রমাণ করবেন যে আদম তখন আল্লাহকে সেজদা করিনি। আর দ্বিতীয় প্রমাণ দেখাবেন যে সেখানে আদম কোন রূপে সেজদা করছিল। সেজদা যদি করেই থাকে তো কোন ভাবে করছিল, কোন স্রোতে করছিল, আর আল্লাহ তখন কোন রূপে গেছে। তিনটি প্রশ্ন কিন্তু মাথায় ঢুকে গেল। বুঝলেন? প্রশ্ন কয়টা? তিনটা। একটা বিষয়, আল্লাহ যখন আদমের সামনে দণ্ডায়মান হইল, সেটা কোন রূপে, কোন স্রোতে, কিভাবে দণ্ডায়মান হইল, এটা পরিষ্কার করবেন কোরআন দিয়ে, দলিল দিয়ে। আরেকটা হচ্ছে সেজদা করেছি কি করিনি, এটা পরিষ্কার করবেন দলিল দিয়ে, কোরআন দিয়ে। আরেকটা প্রমাণ করবেন যে সেটা হচ্ছে আদমের সাথে, মানে আল্লাহ তখন আদম রূপে ছিল না। এই তিনটে জিনিস প্রমাণ করবেন। প্রথমে আমি এই তিনটি জিনিস খণ্ডন করি। আল্লাহ যখন আদমের সামনে দণ্ডায়মান হইল, তখন আল্লাহ জ্যোতিষময় রূপে ছিল না। তার প্রমাণ হচ্ছে জ্যোতিষময় রূপ কেউ সহ্য করতে পারবে না। আদমের সামনে যদি আল্লাহ জ্যোতিষময় রূপে এসে বলে হে আদম, তুমি এখানে বসবাস করো, ওখানে যাই না, তাই বলার সাথে সাথে তো ভস্মীভূত হয়ে যাবে আদম। মানে জ্যোতিষময় রূপে ছিল না, এটার পর হচ্ছে আদমের সাথে আল্লাহ কথোপকথনের সময় আল্লাহ আদম স্থির ছিল, ভস্মীভূত হয়নি। তার মানে জ্যোতিষময় রূপে ছিল না। নাম্বার 2, যদি নিরাকারে দৈব বাড়িতে আদমের সাথে আল্লাহ কথা বলে, কোনো আকার টাকা নেই, যে আমার একটা বাণী হইলে হে আদম, তুমি তোমার স্ত্রীকে থাকো, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না, আজকে রাত 10টার সময় ফিরে গেল। নিরাকার। পরের দিন ঠিক রাত 12টার পরে এসে আবার নিরাকারে দৈব বাড়িতে কথা হচ্ছে, হে আদম, কালকে আমি বললাম যে আদম নিষিদ্ধ বৃক্ষ থেকে তুমি ভক্ষণ করো না, আজকে আমি আবার আদেশ দিচ্ছি, তুমি যথা ইচ্ছা তথা ভ্রমণ করে যেটা ইচ্ছা সেটা খাও, ওটাও খেতে পারো। দিদি তো নিরাকারে দৈব বাড়ি, ওটাও আল্লাহর কথা, এটাও আল্লাহর কথা। কালকে বিড়িও খাইও না, আর আজকে বিড়িও খাই, এরকম হতে পারে না। শয়তান তো পরের হুকুমটা পাই বলে যাকে পাশা গেল, আমার একটু ছাড় দিও, আজকে আমার নিষেধ করে আজকে আমার খাতে বিড়ে খাই। আরে পরের দিনকার কথাটা যে শয়তানের কথা হতে পারে না। শয়তানের তো নিরাকারে বেস্তের ভিতরে ছিল। যে প্রক্রিয়ায় আল্লাহ পাকের আদেশকে শয়তান ব্যর্থ করতে পারে, সেই প্রক্রিয়ায় আদমের সাথে আল্লাহ কথা বলে নাই। তার মানে নিরাকারে দৈব বাড়িতে শয়তানও কথা বলতে পারে, আল্লাহও পারে। শয়তান আল্লাহ সম্পর্কে আদমকে বিভ্রান্ত করতে পারে, এই জন্য আল্লাহ পাক নিরাকারে দৈব বাড়িতে কথা বলার ক্ষমতা থাকার পরও আদমের সাথে নিরাকারে বলে নাই। কারণ শয়তান তো কালকে আবার উঠে করে দেবে। কি মাঝে আমি বুঝতে পেরেছি? জি। নাম্বার 3, যদি ওখানে পর্দার আড়াল থেকে কথা বলে, আদম এবং আল্লাহর মাঝে বেহেশতের ভিতরে যদি পর্দার ব্যবস্থা থাকে, তো সেই পর্দাটা লম্বা চওড়ায় আল্লাহ থেকে বড় হইতে হবে না। তুমি তোমার এবং আমার মাঝে যদি পর্দা করতে, তুমি যদি 3.5 হাত হও, আমি যদি 3.5 হাত হই, তা আপাতত পর্দার তো 4-5 হাত হইতে হবে। তো আমি তো কথা তোমার দিকে আমি একটা ওয়াজে বুঝলাম, হ্যাঁ, তোমার জ্ঞানের চাঁদের এত ছোট কেন? পা ঢেকতে গেলে মাথা আগলা হয়ে যায়, আবার মাথা ঢাকতে গেলে পা আগলা হয়ে যায়, চাদর তো ছোট। তোমার পুরাটা ঢেকতে হলে তোমার 3.5 হাতের থেকে তোমার চাদরের লম্বা 5 হাত হইতে হবে না, 4 হাত তো হতেই হবে। আল্লাহকে যদি বেহেশতের ভিতরে পর্দা করতে হয়, তাহলে পর্দাটা তো আল্লাহ থেকে বড় হতে হবে।
আল্লাহ থেকে বড় পর্দা কি বেহেশতের ভিতরে থাকবে নাকি? আর এটা কি সম্ভব নাকি? আল্লাহ থেকে বড় কেউ হবে? কাজে পর্দা ছিল না, এটাও নিশ্চিত। নাম্বার 4, যদি পর্দা থাকে তাহলে পর্দার এক পাশে আদম আর এক পাশে আল্লাহ। যে পাশে আদম আছে সে পাশে আল্লাহ নেই। আল্লাহ তো থাকলে তো সে টুকি খেলা মতো হয়, পারাপারি খেলা ছোটবেলায় করেনি। তুমি মনে করছি মুখে নেবো না, আমি এখানে আসছি গো টুকি, এরকম একটা হয় না। আল্লাহ যদি আল্লাহকে যদি পর্দায় ভাব কল্পনা করো, পর্দার এক পাশে আল্লাহ আছে আর এক পাশে নেই, প্রমাণ হয়। কিন্তু আল্লাহ আল্লাহ কোন সাহেব বহিত না, আল্লাহ সমস্ত জায়গায় বিরাজমান। পর্দা দিয়ে খেলা আল্লাহর সাথে বান্দার হবে না, সেখানে পর্দা ছিল না, এটা নিশ্চিত থাকে। এখন যদি আল্লাহ পাক আল্লাহর মতো রূপ নিয়ে বসে, আদমের মতো না, আল্লাহর মতো, আল্লাহর স্রোত একরকম, আদমের স্রোত আর আল্লাহর স্রোত যদি আদমের মতো না হয়, আদম যদি আল্লাহর মতো না হয়, আল্লাহ কেন আদমকে সেজদা করতে বলবে? সেজদার প্রক্রিয়া তো হবে একই। সেজদা কি দুই রূপে হয়? ফেরেশতারা এক রূপে করলে আদম আল্লাহকে, আবার আদমের সময় সেজদা করার সময় আদম রূপ আলাদা।